এত বড় বিপদ আছে। আমার প্রাণপ্রিয় বন্ধু আল্লাহ ভাই বিরোধ করেছে আবু লাহাবের ছেলে ওতাইবা বিরোধ করেছে। ওতাইবা নবীর সঙ্গে বিরোধ করলো দ্বীনের বিরুদ্ধে, নবীর উপরে থুতু মারলো, থুতু নবীর গায়ে লাগলো না। আল্লাহ নবী হাত তুলে বলছে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা, আল্লাহ আপনি কুত্তোं में से एक कुत्ते उस पर मुसल्लत करे, তোমার কুকুরের ভিতরে একটা কুকুর ছেড়ে দাও। কুকুর মানে বাঘ। শাম দেশে বাণিজ্য করতে গেল আবু লাহাবের ছেলে ওতাইবা, ওইখানে সিংহ দেখে বলতেছে সাথীদেরকে, এ সাথীরা দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, আমি আছি শাম। ওই মক্কায় বসে আল্লাহর সাথে যোগাযোগ করে আমার কাছে সিংহ লেলিয়ে দিয়েছে। সিংহ যখন রাতের বেলা ওর ঘাড় ধরেছে, ফাখাজারাসা, ঘাড় ধরেছে, ফাজাজাবাহু, ঘাড় যখন মোটকে দিয়েছে, সিংহ বলছে এ ওতাইবা, যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, দ্বীনের যারা রাহাবার তাদের যারা বিরোধিতা করে, আল্লাহ যদি চায় সিংহর দ্বারাই বদলা নিয়ে নেয়। কোথায় আছেন ভাই আপনারা? ওয়াইয়ান দরুদ শরীফ আল্লাহুম্মা নেমে গেলে হবে কি? এই দেখেন আমরা তো বাড়ি নিতে হবে 39, তাহলে এই ধরো 11:30 পর তুমি তো আগে করতে পারবো না, কখনো সম্ভব না। আমি 2 ঘন্টার বাইরে বলি, 2 ঘন্টার বাইরে কখনো কোনো স্টেজে থাকি না। কেন আপনাকে তো আমাদের বলে দিয়েছিলাম কতটা যে 12টা পর্যন্ত আমাদের জলসা। আপনি 12টা বলেন, আমি বলছি 12টা দিলে আমার 10টা, কারণ আমি 2 ঘন্টার বাইরে প্রোগ্রাম থাকি না বলেছিলাম, কেন আমি রেকর্ডিং ছেড়ে দেখেন। তো আমি একটা হয়তো আপনার জন্য করতে পারি, আরো আধা ঘন্টা টানতে পারি, কিন্তু ভাই আমার ধরা বাঁধা নিয়ম, কারণ আমি মণিপাল থেকে ট্রিটমেন্ট হওয়া রোগী আমি, যার জন্য দুটো করি না, কারণ নিষেধ আছে। তো 2 ঘন্টা আমি পারফেক্ট সব জায়গাতেই করি। তো আপনাদের খাতিরে আমি আরো আধা ঘন্টা নিয়ে টেনে দিলাম, এর বেশি কি পারা যাবে? একটা মানুষ বুঝছেন না ভাই? তো আসেন তাহলে আর কিছুক্ষণ, এখন ধরো বাজে আপনার 10:40, 11:10 পর্যন্ত আধা ঘন্টা আমি তাফসীর করে যাই নাকি? তারপরে বাকি 20 মিনিট যতটা আসে ততটাই মাশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবার আসেন, আমি স্টেজে উঠেই প্রথম যে আয়াতে কারিমা পড়েছিলাম, আমি তাহলে ফের সেদিকে ঘুরে যেতে হয়, কারণ কালেকশন ছিল বলে আমি ডান দিক থেকে পাশ কাটিয়ে অন্যদিকে চলে গেছি। কালেকশন না থাকলে আমার সাবজেক্ট ওর উপরেই চলতো। এবার আসেন, আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, পৃথিবী যখন শেষ হয়ে যাবে, আখিরাতের মাঠে যখন সবাই হাজির হবে, হাসা হিসাব যখন শেষ হয়ে যাবে, ডান দিকের খাতা ডান দিকে যাবে, বাম দিকের খাতা বাম দিকে যাবে। আল্লাহ যে বলে দাও ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটা ঘাঁটি বিশেষ। মিরসাদ আরবি রসাদ শব্দ থেকে মিরসাদ শব্দের উৎপত্তি হয়েছে। ফাঁদ, জাহান্নাম ওত পেতে বসে আছে তার আসামিকে ধরার জন্য। যেমন দুনিয়াতে আমরা ফাঁদ বসাই না ভাই বক ধরার জন্য, বসাই তো। বক জানে না যে ওই ঘাস চাপা দেওয়া রয়েছে, বক জানলে জীবনে যেত না, যেত না। ও খেতে খেতে যাচ্ছে, হঠাৎ ও ফাঁদে অ্যাটাক হয়ে গেছে। আল্লাহ বলতে শোনো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটা ঘাঁটি বিশেষ, লিত্তাগিনা মাআবা, সেখানে থাকবে, এটা হলো বিদ্রোহীদের আবাসস্থল। যারা দুনিয়াতে বিদ্রোহ করেছে, ওলামাদের ইজ্জত করেছে, মা বাপের অসম্মান করেছে, আল্লাহ হচ্ছে বিদ্রোহীদের আবাসস্থল। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগের পরে যুগ থাকবে, যুগের পরে যুগ সেখানে কাটাতে থাকবে। একটা যুগ শেষ হয় তো আরেকটা যুগ শুরু হয়ে যায়, এই যুগের পরে যুগ তারা সেখানে থাকে। আল্লাহ বলেন লা ইয়াযুকুনা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তারা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তারা তার ভিতরে না পাবে পানি আর না পাবে কোনো ঠান্ডা জিনিস, কিছুই পাবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, সেখানে তাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পুঁজ আর রক্ত, বলেন নাউজুবিল্লাহ, এই তাদের পান করতে দেওয়া হবে। এই অবস্থা তাদের চলতে থাকবে। ও সোনার চাঁদ ভালো করে শুনবি,
কি অবস্থা হতে থাকবে। এই অবস্থা চলতে আল্লাহ বলবেন, রাসূল বলছেন ইউলকা আলা হালিন নারি ওয়াল জু। এমন সময় আল্লাহ ক্ষুধার আওয়াজকে ওদের উপরে ছুড়ে দেবে, ক্ষুধা, পেটের ক্ষুধা।